আরও একজনের ভাগ্যের চাকা ঘুরল। সৌদি আরবে এসে হৃদয়ের দামি চাকরি হয়েছে। ইকামা, ব্যাংক কার্ড, ইন্স্যুরেন্স সব কমপ্লিট। মিশারির আব্বুর হাত ধরে এই পর্যন্ত যারাই বিদেশে এসেছে সবাই সাকসেস। কয়েক বছরের মধ্যে ইনশাল্লাহ হৃদয়ের লাইফও সেট হয়ে যাবে। আসসালামু আলাইকুম। সৌদি আরবের আরও একটা সুন্দর এবং পারিবারিক ভিডিওতে আপনাদের স্বাগত। তো মক্কা সফর করে চলে এসেছি মিশারির বন্ধু আবদুল্লাদের বাসায়, মানে মিশারির আব্বুর সহকর্মী ভাইয়াদের বাসায়। তো এখানে আসার পর তাদের সাথে মক্কা সফরের বিভিন্ন গল্প তুলে ধরেছি এবং তারা অনেক বেশি পছন্দ করেছেন। তারাও ইচ্ছা প্রকাশ করেছে কোনো এক সময় তারাও নাকি মক্কায় গিয়ে ঈদ করবে। যাই হোক, আমাদের সাথে মিশারির আব্বু বাংলাদেশ থেকে হৃদয়কে সৌদি আরবে নিয়ে আসে এবং অলরেডি তাকে কিন্তু চাকরিও দেওয়া হয়। আর সৌদি আরবে বৈধভাবে চাকরি করার জন্য যা যা প্রয়োজন, ইকামা থেকে শুরু করে মেডিকেল কার্ড, ইন্স্যুরেন্স, ব্যাংক কার্ড সহ যা যা প্রয়োজন সব কিছুই দেওয়া হয়েছে। এখন সে চাকরি করবে আর বেতন নিবে। ওয়ালাইকুম সালাম। নতুন নতুন মানুষ দেখতেছে, অবাক হয়ে তাকাই রয়েছে। ভালো না ভাবি, অসুস্থ আজকে আরো বেশি। তো আব্দুল্লাহ গেছেন পার্কে, জন্য মিশারি একা একা। যাই হোক, আমরা রাতে খাওয়া দাওয়া করে তারপর তাদের বাসায় যাই এবং ওইখানে যাওয়ার পর আবার ফল কেটে দিয়েছে, অল্প স্বল্প খেয়েছি। এবং আমরা আর আবদুল্লাহরা কিন্তু একই বিল্ডিংয়ে থাকি, আমাদের কিন্তু প্রতিদিনই দেখা হয়। ইকরা, আবদুল্লাহ আমাদের রুমে আসে, মিশারি তাদের রুমে যায় এবং একসাথে পার্কে খেলা করে। তো আমাদের সময় কিন্তু খুব ভালোই কাটে। আর তাদের সাথে আমাদের সম্পর্ক পরিবারের মতোই, আপনজনের মতোই। আমাদের রেখা ঘুমে রেখা, আমাদেরকে ঘুমে রেখা আজকেও ডিউটিতে চলে যাইতেছে। আমি তাড়াহুড়ো করে উঠলাম ওইটা থেকে রেডি যাওয়ার জন্য। তুমি শারীর আপনার সাথে রেডি হয়ে যাচ্ছে। তো তারা এখন ডিউটিতে গেছে, আসতে আসতে বিকেল 5টা। আর এই পাশ দিয়ে কার কি খবর চলেন দেখে নেই। এই যে দেখেন, মিশারি ঘুম থেকে উঠে গেছে, আমাদের শব্দ শুনে সে উঠে বসে আছে, আর ঘুমাবে না আজকে। আর এই পাশ দিয়ে আমার ভাই সেই সকাল 6টায় ঘুম থেকে উঠে ডিউটিতে চলে গেছে। আর মিশরাতুল জজম এখনো ঘুমায়। তো আমার মিশারিকে ঘুম থেকে ওঠার পরেই পড়তে বসিয়েছি, সব পড়া দিয়েছি পড়ার জন্য। আর ওর নানা ফোন দিয়েছে, এখন মিশরাত ঘুমাচ্ছে, বলেছে আবার পরে ফোন দিবে। তো এই যে বিদেশ বাড়ি থেকে বাংলাদেশি স্কুল থেকে পড়া কালেক্ট কইরা সেই পড়া পড়ানো অনেক বেশি কষ্টের। মিশারিরও কষ্ট হয়ে যায় বুঝতে, কারণ ক্লাসে পড়লে একরকম বোঝায়, এভাবে বললে আরেক রকম বোঝ। তো ডানে বামে না তাকিয়ে সরাসরি চলে এসেছি রান্নাঘরে, কারণ 12টার আগে রান্না শেষ করতে হবে। এদিকটায় দেখেন লাউ শাক কেটে পানিতে ভিজিয়ে রেখেছি, একদম টাটকা লাউ শাক, সুন্দর না? এই লাউ শাকের আজকে ভাজি করব। আর এই পাশটায় দেখুন পেঁপে কেটে নিয়েছি, কাঁচা পাকা পেঁপে, মানে পেঁপেটা একটু পেকে গেছে। আজকে পেঁপের তরকারি রান্না করব। মিশারির আব্বু বেশ কিছুদিন ধরেই বলছিল ঝোলের তরকারি খাবে। আর এই পাশটায় দেখুন শাক ছাড়াও পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোও কেটে নিয়েছি, শাকের সাথে শুকনো মরিচও দিব। আর এই পাশটায় দেখুন ইলিশ মাছ ভিজিয়েছি, মাছগুলো বাংলাদেশ থেকে আনা হয়েছে, তবে এখনও পিস পিস করে কাটি নাই। এই ইলিশ মাছ দিয়ে কিন্তু পেঁপের তরকারি রান্না হবে। এছাড়া এদিকটায় দেখেন ভাতেরও মার গেলে নিয়েছি। কিভাবে ভাতের মার গালি দেখেছেন? 2 সাইডে ক্লিপ লাগিয়ে বেসিংয়ের মধ্যে উপর করে দেই, মার গেলে যায়।
অনেকে আবার মার গালেও না। যাই হোক, দুইবার করে রান্না করি ভাত, একবার দুপুরে আরেকবার রাতে। এখন দুপুর কাটা রান্না করেছি। তো এই হচ্ছে দুপুরের রান্না বান্না, কাটাকাটি শেষ, ধোয়া দাইও শেষ, এখন শুধু রান্না বসাবো। মামা তুমি কি করো? তুমি কি আমার সাথে কাজ করতেছ? সত্যি কাজ করে দিচ্ছ? কাজ করে দিচ্ছে। দেখেন, বাবুর জন্য খিচুড়ি রান্না করব, আর খিচুড়ি রান্নার জন্য এখানে কয়েক রকমের না 7-8 রকমের সবজি কেটে নিয়েছি টুকরা টুকরা করে। আর এদিক দিয়ে দেখেন পোলার চাল, মসুরের ডাল, তারপর মুগ ডাল, এগুলোও নিয়েছি। এখন এই সবজি, চাল আর ডাল একসাথে ভালো করে ধুয়ে তারপর লবণ দিয়ে সিদ্ধ করব। তো আপনারা দেখেছেন বাংলাদেশে আমি এভাবেই খিচুড়ি রান্না করে বাবুকে ফিডারে ভরে খাওয়াতাম গরম পানি দিয়ে। এইখানে আসার পরও সেম, কারণ বাবুর খাবারই হচ্ছে লিকুইড দুধ আর খিচুড়ি, এছাড়া অন্য কিচ্ছু মুখে দেয় না। যাও একটু চিপস টিপস খায়, ওইগুলোও খাওয়াই না, কারণ চিপস খাইলে পেটেও অসুখ হয়। যাই হোক, আমি রান্নাবান্না শুরু করে দিই, আর কথা বাড়াবো না, কারণ বাবুর খুব ক্ষুধা লাগছে। এদিক দিয়ে দেখেন আমার মিশারি চুপি 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 কি করে রে, চুপি চুপি এই যে দেখেন পাউরুটি নিয়েছে, পাউরুটির সাথে নিয়েছে জেলি, চকলেট জেলি নিয়ে নিজে নিজে সুন্দর করে বড়ায় 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 খাইতেছে। অন্য কিছু হাতেও ধরতো না, মানে যেটা তার পছন্দের খাবার সেটা সে নিজের হাতে খাইব। কালকে কি করছে জানেননি? বড়ই কুচি কুচি করে কাটছে, আম কুচি কুচি করে কাটছে, কাইটা ওটা লবণ দিয়ে পরে খাইছে। খায় আর আমার কয়, মামা একটু খাও, একটু খাও, একটু খাও, তোমার না ঠান্ডা লাগছে, একটু খাও। বাবু গো, তোমার স্বাদ না এটা? বাংলাদেশে থাকতে আমাকে বলতো, মা তুমি আমাকে এটা এনে দাও, আমি টিফিনে নিয়ে যাব। তো এটা হচ্ছে মিশালির টিফিন টাইম না? দেখছেন নি আবার রুটিটা কত সুন্দর করে বেঁধে রাখতেছে। মাশাআল্লাহ, আমার ছেলে এখন কাজ করতে পারে গো। পড়ছে, পড়া বইটা এইখানে রেখে দিচ্ছে। সে এখন খাবার খাইবো, তারপর আবার পড়া শুরু করবো। সে এখন জানে তার বোনকে নিয়ে তার মা খুব ব্যস্ত থাকে, এর জন্য সে নিজের কাজ নিজে করার চেষ্টা করতেছে। তো এরই মধ্যে মাছ ভাজি করা শেষ, ভাত রান্না করাও শেষ। এখন আবার মশলা কষিয়েছি পেঁপের তরকারি রান্না করার জন্য। তো মশলার মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। একদম সিম্পল রান্না, সিম্পল হলেও কিন্তু কষ্টের, কারণ দুইটা বাচ্চা নিয়ে আবার আমি অসুস্থ, ঠান্ডা, মেয়েটারও ঠান্ডা, জ্বর, কাশি, রান্না করতে একটু কষ্টই হয়ে যায় আমার। রান্না আমাকে খুব ভালোবাসে, বুঝছেন? এই জন্য যেখানেই যাই রান্না আমার করতেই হয়, রান্না আমার পিছু ছাড়ে না। তো পেঁপেগুলো ভালো করে কষিয়ে তারপরে ছোলার পানি দিয়ে দেবো। তারপরে রান্না করব লাউ শাক। লাউ শাকের মধ্যে 2টা দেশি আলু দিয়েছি। এই আলুগুলো কিন্তু বাংলাদেশ থেকে এনেছি ভর্তা খাওয়ার জন্য, বেশি না, 1 কেজি এনেছি। তো 1 কেজি থেকে আবার 2টা লাউ শাকের মধ্যে দিয়ে দিলাম। বাকিগুলো আর একদিন ভর্তা বানাবো, খাওয়া হয়ে যাবে। তো এই পাশ দিয়ে দেখেন আমার মিশারি আর মিশরাত খেলা করছে ট্রলি নিয়ে। কতক্ষণ আমার সাথে রান্নাঘরের মধ্যে হাডোর ভাঙছে, বুঝছেন? জোতা টোতা যা আছে সব এলোমেলো করছে, সবজি টবজি ফেলে দিয়া রান্নাঘরের অবস্থা 12টা বাজাইছে। এগুলো আবার গুছাইছে। এই যে দেখেন জোতাগুলো এখনো রয়েছে, দেখছেন কিভাবে এলোমেলো করছে? ওয়াইসা জোতা পরে। তো তারা ভাই বোন খেলা করতেছে, আমি রান্না করতেছি। তো এদিক দিয়ে রান্না বান্না শেষ হয়েছে। কি রান্না করেছি চলুন দেখি। এই যে লাউ শাক রান্না করেছি, সাথে হচ্ছে বেগুন ভাজি। এই পাশটায় শুধু দুপুরের জন্য ভাত রান্না করেছি, রাতে আবার রান্না করব। আর এখানে যে পেঁপের তরকারি রান্না করেছি সেটার কি খবর চলুন দেখি। এই যে দেখুন, ইলিশ মাছ দিয়ে পেঁপের তরকারি রান্না করেছি। অনেক সুন্দর গ্রান বের হয়েছে। ইলিশ মনে হয় অরিজিনাল, এর জন্য এত সুন্দর গ্রান। আর এইখানে হচ্ছে সিমের তরকারি গতকালকের। তো এই হচ্ছে রান্না বান্না। মিশরাত দেখেন কি করছে, আমি যেখানে জুতা রাখি ওইখান থেকে জুতা, এই যে দেখছেন কোথায় নিয়ে আসছে। জুতা না কি করে, পাও ঢুকাই দেয় ভিতরে, পাও ঢুকায় দাঁড়ায় থাকে আর হাঁটতে পারে না। ওই যে ওই যে কিরকম করে জুতা এটা হাতে করে নিয়ে আসছে এখানে। দুষ্টামি কারে কয় সেটা মিশরাতকে দেখলেই বোঝা যায়। এই জুতে কি করে, হ্যাঁ?
এই ঘর ওই ঘর ছোটাছুটি করতেছে, কত কিছু যে বের করতেছে। আমার জুতাগুলো ওর খুব পছন্দ, ওইদিকে গেলেই জুতা টান দিয়ে আইনা পড়বো আর পায়ের ভিতর ঢুকাইবো। দেখছেন নি কিভাবে জুতা, দেখছেন নি কিভাবে আমার জুতা পায়ে দিয়ে হাঁটতেছে। পাক না পড়ি, দুইটা দাঁত দিয়ে হি হি করে হাসে আর এগুলা করে। আল্লাহ, আর আল্লাহ রে ডাকে, আল্লাহ রে ডাকে, নষ্ট করে করে বলে আল্লাহ। হি পাক না পড়ি, জুতা ফেলে দিছে। মা বউ, ওদিকে এসো বউ, ওদিকে। দেখছেন দুনিয়াদারি সব খুলতাছে। হ্যাঁ এটা মাম। হ্যাঁ দেখছেন নি, দেখছেন নি, মিশারির বাবাই আসছে আর দৌড় দিছে। এই কোন এই মামা কি গো, কি এগুলা? হৃদয়ের জুতা, ইউনিফর্ম। এগুলো ইউনিফর্ম? দেই দেই দেই। আজকে হচ্ছে হৃদয়ের জীবনের প্রথম চাকরির প্রথম দিন না, সৌদি আরবে তার প্রথম চাকরির প্রথম দিন। এই যে ইউনিফর্ম দিছে, আজকে কি কাজ করছো? সাথে সাথে থেকে থেকে শিখছো না? কয়েকদিন শিখতেই হবে, তারপরে কাজ করবা। তো কেমন লাগলো আজকের দিনটা তোমার? ভালো লাগলো? পারবা তো ইনশাল্লাহ? আচ্ছা যাও, এগুলোও দিছে সাথে ইউনিফর্ম না? হ্যাঁ আচ্ছা, জুতা আর ইউনিফর্ম দিয়েছে আজকে প্রথম দিন। আচ্ছা ভালোভাবে চাকরি করো, মনোযোগ দিয়া। বেস্ট অফ লাক। আমরা আসার সাথে সাথে অসুস্থ, ঠান্ডা, জ্বর, কাশি। তো মিশারির আব্বু সকাল সকাল হৃদয়কে সাথে করে নিয়ে কাজ টাজ বুঝাই দিছে, ইউনিফর্ম যা আছে সব দিছে। এখন থেকে রেগুলার ডিউটি করবো। নাকের মধ্যে ড্রপ দিয়ে দিতেছে। দেখছেন নি, বিশ্বাস তার বাবারে নাকে ড্রপ দিয়ে দেয়। যে বিশ্বাস বুড়ি দেখো কিরকম কথা ছবি ফেরতাছে। একবার এই রুমে ছবি ফেলবো, একবার ওই রুমে ছবি ফেলবো। ইয়ে সবাই তার পরিচিত আইসা পড়ছে, সবাই সারাদিন একা একা করে। বাবাই আসছিল একটু, আবার ডিউটিতে গেছে গা। কি হাসি, কি হাসি। চিনো তুমি? সারাদিনই দেখছো তুমি? আল্লাহ, হাসতে নাকি জানে না কেউ। কে বলেছে ভাই? এই দেখে যাও কত হাসির খবর বলে যায় না, অনেক হাসতে জানে। তোমার মায়ের ফোন দিছিল, কথা হয়েছিল তোমার ভালো লাগে, ফোন দিছিল আমার কাছে। আচ্ছা ফ্রেশ হয়ে পরে ফোন দাও। হ্যাঁ জুতার দাম 15,000 টাকা। আচ্ছা, তো হৃদয়কে যে জুতা দেওয়া হয়েছে সেই জুতার দাম বলে বাংলাদেশের 15,000 টাকা, স্পেশাল জুতা। যেহেতু মিশারির আব্বুর আন্ডারে চাকরি করবে, সেহেতু বুঝতেই পারছেন সকল সুযোগ সুবিধা, তারপরে বেতন সব কিছুই ভালো পাবে, সুযোগ সুবিধাও ভালো পাবে, বেতনও ভালো পাবে, এবং লাইফও ইনশাল্লাহ সেট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কারণ এই পর্যন্ত মিশারির আব্বুর হাত ধরে যারা বিদেশ এসেছে সবাই সাকসেস, কেউ ব্যর্থ না, সবাই সাকসেস। মিশারিও তো সাকসেস, মিশারি সাকসেস না? হ্যাঁ তোমার বাবাই যতবার বিদেশ আনছে তুমি সাকসেস না? যতবার বিদেশ আনে একটা করে ল্যাপটপ পাও, মোবাইল পাও, কত কিছু কিনে দেয়।
হয়েছে ফেসলক নিছে এটা গভর্নমেন্টের বিচারিক খাতা কলম দিত খাতা কলম জিমেল খোল জিমেলের যেটা জিমেল আইডি ইউজ করবে এটা কন্টিনিউ হতে থাকে সেদিক দিয়ে মিশারির আব্বু হৃদয়ের অবসর নাফাস কি কি জানি আছে ওগুলো খুলে দিতেছে মানে কি আইডি বানাইছে তো বিদেশে এসে বৈধভাবে থাকতে অনেক কাগজপত্র লাগে অনেক কিছু করতে হয় সেগুলোই করা হইতেছে এদিক দিয়ে মিশারি রাতের খাবার খেতে বসেছে তার খাওয়া একেবারেই শেষ আর মিশরাত কিন্তু এখনো ঘুমায় নাই তার মামার কণ্ঠ শুনে এমন দৌড় দিছে দৌড় দিয়ে একদম আইসা পড়ছে মামার কোলে একদম বিছানায় বসে রয়েছে দেখছেন নি আসবা না ঘরে আসবা না ঘুমাইবা না এই যে আমরা ঘুমাই থাকি এই যে টাটা বাই বাই ঘুমাই থাকি শুনবো না কথা এই যে বাই বাই মানে 2 দিন মামারে চিনে নাই তারপরে মামার পাগল হয়ে গেছে তো আমার মিশারি খুব লক্ষ্মী হয়ে গেছে এখন খাবার খেয়ে প্লেটটা ধোয় আবার মাঝে মধ্যে কি করে প্লেটটা টেবিলের উপর রাইখেই দৌড় দেয় বাবা প্লেট কি নিয়ে আসছো নিয়ে রাইখা দিছে কিন্তু ধুইতে পারে না ম্যাপগুলো সব শেষ করছো নি তো মিশারির আব্বুর সামনে রয়েছে দারুণ একটা জিনিস এটা হচ্ছে মায়ের পাঠানো জিনিস মিশারির দাদু মানে মা ছেলের জন্য নাড়ু পাঠাইছে এই দাঁত ভাঙতেছে নাকি নরম নরম বানানোর নরম নরম বানানোর জন্য শক্ত হয়ে গেছে শক্ত যে ফ্রিজে রাখো ফ্রিজে ছিল বলে শক্ত হয়েছে মানে হাঞ্জু খাইতে গরম গরম খাইতে পারলে নরম পাইলে মায়ের হাতের নাড়ু খাইতেছে ছেলে বিদেশে বৈশা ফ্যাট বইরা খাওয়া আবার থুয়ে দাও কি লিগা বুঝছেন নি আমার শাশুড়ি কল দিছে পরে জিগায় বাবা তুমি নাড়ু খাইছো কয় না আমারও তো দেয় নাই যেদিন আসছি ওই দিনই কিন্তু খুললা তার হাতে দিয়ে দিছি সে বলছে ফ্রিজে রাখতাম তো ফ্রিজ থেকে উনি বারো করে না খায় না এটা কি আমার দোষ আমিও খেয়াল করি নাই কারণ একদম সবজি টবজির ভিতরে পড়ে ছিল মনে করবো না এখন দিছি না মনে করে পুরোটা খাইয়ে ফেলো একবারে আমি তো রাক্ষস বাইরে রাখো সকালবেলা 2টা করে খাইলে মনে হয় খুব আমি Mama, মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার বাবাই নামাজ পড়তেছে শুধু দুনিয়ার পড়া পড়লে হবে না আখিরাতের জন্য পড়তে হবে তো হৃদয়ের জন্য 2টা ইউনিফর্ম নিয়ে যাওয়া হচ্ছে আরো 2টা ইউনিফর্ম একটা দেওয়া হয়েছে আরো 2টা দিতেছে কাম